বিরাজনীতিকরণের জন্য একটি অসৎ পরিকল্পনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা যদিও পরবর্তীতে ব্যর্থ হয়, কিন্তু তার ফলশ্রুতিতে আপনারা জানেন কিছু কুচক্রীদের কারণে সেই দেশে তখন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটাকে বাংলাদেশে নয় জাতিসংঘ সারা বিশ্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলে প্রচার করার অপপ্রয়াস নিয়েছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই 2008 সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন। সেখানে বলা হয়েছিল বাংলাদেশে নাকি কোটি কোটি ভুয়া ভোটার রয়েছে সেই সময়, এবং তার দায় দায়িত্ব বিএনপির উপরে মিথ্যা অপপ্রচার করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি আজকে এই প্রসঙ্গে পুরনো ইতিহাসগুলো উন্মোচন করতে বাধ্য হচ্ছি। আপনাদের স্পষ্ট ভাষায় বলে দেই, এখানে যারা বসবাস করে এই দেশে তারা জানে সেই সময়ে বাংলাদেশের ভোটার তালিকা কিভাবে প্রস্তুত হতো। একজন নাগরিক নিজের গ্রামের বাড়িতে ভোটার হতো, আবার যারা শহরে কর্মস্থলে বাস করত সেখানেও তারা ভোটার হতো। কাজে এটা তৎকালীন যে আমাদের যে সমাজের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার কারণে অনেকে দুইবার ভোটার হিসাবে তারা তালিকাভুক্ত হতো, কিন্তু তারা কখনো দুইবার ভোট দেয় নাই। তারা যখন ভোটের দিনে যদি তারা বাড়িতে যেত, বাড়িতে গিয়ে ভোট দিত, ভোটের দিনে যদি তারা শহরে থাকতো শহরে ভোট দিত। এই কঠিন সত্যগুলো আজকে আমি নতুন করে বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ যেটা সৃষ্টি করেছিল, মিথ্যা ইতিহাস 111 যেটা সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। এবং পরবর্তীতে নতুন করে ভোটার লিস্ট করা হয়েছিল, এটা সত্যি, কিন্তু সেই ভোট ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত। ভোটের আগে আপনাদের মনে আছে কিনা জানি না, 2008 সালের ডিসেম্বরে যখন ভোট হয় তার কয়েকদিন আগে এই 300 সিটের কে কোথায় নির্বাচিত হবে তার পূর্ব নকশা কিন্তু নির্বাচনের আগেই নির্ধারণ করা হয়ে গিয়েছিল, এবং সেভাবে 111-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে নৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিকভাবে, তারা ধ্বংস করে দিয়েছে সাংস্কৃতিকভাবে, এবং তারা ধ্বংস করে দিয়েছে ধর্মের দিক থেকে। এই বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল, এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 2024 সেখানে চূড়ান্ত পর্যায়ে প্রতিবাদের ছাত্র জনতা জেগে উঠেছিল। কিন্তু এখানে উল্লেখ করতে হবে 2009 থেকে 2024 এই যে 15 বছর, সেই 15 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো তারা সচেতনভাবে দীর্ঘ 15 বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে। তার প্রমাণ, এটা মুখের কথা নয়, তার প্রমাণ আমরা 1 লক্ষের বেশি ভুয়া গায়েবী মামলা খেয়েছি এই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে। আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে এই মঞ্চে যারা বিএনপির নেতারা বসে আছে তাদের থেকে শুরু করে আমাদের গ্রামের তৃণমূলের নেতা কর্মীদের থেকে শুরু করে এমন কেউ বাদ নেই যারা সেই 1 লক্ষ মামলার আসামি হয়েছেন। সেই আসামির সংখ্যা ছিল 50 লক্ষ। কাজে আজকে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, ছাত্র জনতার যে বিপ্লব,
সেই কথার বিশ্লেষণ করতে হলে আমাদের ইতিহাসের পিছনের যে ইতিহাস সেখানে ফিরে যেতে হবে। আমাদের বিগত 15 বছরের প্রতিবাদ, অত্যাচার, নির্যাতন, আওয়ামী লীগ সরকারের তার বিরুদ্ধে এই যে ছাত্র জনতা দীর্ঘ 15 বছর তারা সংগ্রাম করে এসেছিল, তার চূড়ান্ত পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্রেরা তারা রাজপথে নেমে এসেছিল। একজন বক্তা এবং সপু নিজে উল্লেখ করেছে যে সেই আন্দোলন ছিল মেধা সত্যের জন্য, যে মেধা সত্যের আন্দোলন একটি পর্যায়ে গিয়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং তারা সেই চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের 18 কোটি গণতন্ত্রকামী মানুষের ভেতরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ যখন উত্তাল হয়ে ওঠে, সেখানে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সেখানে দেশলাইয়ের কাছে যেমন একটি স্ফুলিঙ্গ ছুড়ে দেয়, তেমনি একটি স্ফুলিঙ্গ ছুড়ে দিয়েছিল, যার বিস্ফোরিত হয়ে 5ই আগস্ট 2024-এ এই সরকারকে উৎখাত করে দেয়। এই সত্য আমাদের মনে রাখতে হবে এবং সেই প্রক্রিয়ায় আপনারা জানেন যে বিশেষ করে 19শে জুলাই থেকে শুরু হয়ে 5ই আগস্ট পর্যন্ত এই সরকার তারা মরিয়া হয়ে গিয়েছিল এবং মরিয়া হয়ে তারা শিশু থেকে শুরু করে তরুণ, যুবক, বৃদ্ধ, শ্রমিক কাউকে বাদ দেয়নি। তারা সবাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, এমনকি হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো করে ছুড়েছে। আজকে আমরা সেই কথা স্মরণ করছি 1 বছর পরে, এবং এই দীর্ঘ 1 বছর একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা এখানে এই দেশকে গণতন্ত্রে রূপান্তরের জন্য কাজ করে গিয়েছে। আমরা প্রথম দিন বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি একটি যৌক্তিক সময় দেবে, আমরা তাদের সহযোগিতা করব যাতে এই দেশের মানুষ গণতন্ত্রে রূপান্তরিত হয় এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এদেশে গঠিত হয়। আমরা আমাদের কথা রেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধাপে ধাপে বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি, এবং সর্বশেষ পর্যায়ে আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, এখানে ইতিহাস আমি ঢাকা কলেজের বলেছি, তার সঙ্গে আরেকটি ইতিহাস আমি যোগ করব, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই। পরম শক্তিশালী মুঘল সম্রাটরা বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই, এবং বারবার এবং পাকিস্তানি স্বৈরাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই। কাজেই বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্য নয়।